ছত্রপতি সম্ভাজি মহারাজের বেশে বিকির নাচি নিয়ে আপত্তি। অপরদিকে উর্বশীকে কেন বলা হচ্ছে মস্তিষ্কবিহীন সুন্দরী, সবটা জানাবো। প্রথমে আসি ছত্রপতি সম্ভাজি মহারাজের কাছে। ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে তৈরি হয়েছে বিকি কৌশলের ছবি ছাবা। আর সেই ছবিতে বিকির নাচ এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আর সেখানে সম্ভাজি মহারাজ ওরফে বিকি কৌশলকে লেজিমের তালে নাচতে দেখা যায়। আর সেই নাচের দৃশ্য নিয়েই এবার আপত্তি তুললেন মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্ত। অবশেষে বিতর্কের মুখে সিনেমা থেকে বাদ পড়ল ছবির এই বিতর্কিত গান। ছাবা থেকে গানটি বাদ দেওয়ার কথা নিশ্চিত করেছেন পরিচালক লক্ষণ উত্রেকর। বিকির এই নাচ নিয়ে আপত্তি তুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিস। ছত্রপতি সম্ভাজি মহারাজের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা উচিত, ইতিহাসকে বিকৃত করা ঠিক নয়। ছত্রপতি সম্ভাজি মহারাজের প্রতি সকলেরই অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা এবং সম্মানে আঘাত করা উচিত নয়। এই নাচ নিয়ে আপত্তি তুলেছেন রাজ ঠাকরেও। শুধু তাই নয়, এই নাচ নিয়ে আপত্তি তুলেছেন ছত্রপতির বংশধর এবং প্রাক্তন মারাঠা সংসদ সম্ভাজি রাজে ছত্রপতি। এদিকে এই নাচের দৃশ্য নিয়ে মহারাষ্ট্রের বেশ কিছু সাধারণ নাগরিকও আপত্তি তুলেছেন। অপরদিকে ট্রোল হওয়া উর্বশী রাউতেলার কাছে নিত্যদিনের বিষয়। সম্প্রতি ডাকু মহারাজ ছবিতে 68 বছরের অভিনেতার সঙ্গে অভিনয় করে তীব্র ট্রোলের মুখে পড়ে। আবার সাহেব আলী খানের উপর হামলার ঘটনার উদ্বেগ প্রকাশ করতে গিয়ে নিজের হিরে বসানো ঘড়ি দেখিয়ে বসে। ব্যাস অমনি শুরু হয় ট্রোলিং। এই সমালোচনায় অনেকেই উর্বশীকে সুন্দরী অথচ বুদ্ধি একেবারেই নেই বলেও বসে। ট্রোলিং নিয়ে সংবাদ মাধ্যমকে উর্বশী বলেন, বিষয়টি হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দুই জনপ্রিয় তারকা শাহরুখ কিংবা সালমান, এদেরকেও লোকে কটাক্ষ করতে ছাড়েন না। তাহলেই বলুন কি আর করা যাবে। এক সাক্ষাৎকারে উর্বশীকে সাহেব আলী খানের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হয়। আর তখন উর্বশী বলেন, এটা খুবই দুঃখজনক। একথা বলার পরই নিজের ছবি ডাকু মহারাজ ও নিজের পাওয়া উপহার নিয়ে কথা বলতে শুরু করেন। বলেন, ডাকু মহারাজ বর্তমানে বক্স অফিসে 105 কোটি টাকা আয় করে ফেলেছে। এজন্য আমার মা আমাকে এই হিরেখচিত রোলেক্স ঘড়িটি উপহার দিয়েছে। আর আমার বাবা আমাকে এই আঙুলে পরা ছোট্ট ঘড়িটি উপহার দিয়েছেন। তবে আমি এগুলো প্রকাশ্যে পড়তে আত্মবিশ্বাসী বোধ করি না, কারণ আমাদের উপর যে কেউ আক্রমণ করতে পারে। নিরাপত্তাহীনতা রয়েছে, যা ঘটেছে তা খুবই দুঃখজনক। উর্বশীর এমন মন্তব্যের পরই তার উপর বেজায় বিরক্ত হন নেটিজেনরা। আর এভাবেই তীব্র ট্রোলের মুখে পড়তে হয় তাকে। পরে যদিও সেই ঘটনার জেরে আবার ক্ষমা চেয়ে নেন উর্বশী রাউতেলা। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।